2024-এ আমি একটা করোলা ক্রস নিয়েছিলাম এখান থেকে। এই সময় এসে আমার একটা হ্যারিয়ার গাড়ি কেনার ইচ্ছা ছিল। M4 অটোজে আবারও আসা না, আমার কাছে মনে হয় এটা একটা ভরসার জায়গা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, দিস ইজ এস মাহিন ফ্রম M4 অটোস। ওয়েলকাম করছি আপনাদের এক্সাইটিং কার ডেলিভারি রিভিউতে। আজকে আমরা ডেলিভারি করছি 2021 মডেলের নন হাইব্রিড হ্যারিয়ার 5.8 এর টপ গ্রেড ইউনিট। গাড়িটি 27,000 কিলোমিটারের গাড়ি। ভাইটি নিয়েছে আমাদের মানব কাস্টমার, ভাই আমার সাথে আছেন হারুন রশিদ। ভাই কিন্তু আমাদের থেকে সেকেন্ড গাড়িটা আজকে ডেলিভারি নিয়েছেন। ফার্স্ট গাড়িটা নিয়েছেন 2024-এ। সো আজকে সেকেন্ড ইউনিটটা টয়োটা হেরি আমার কাছ থেকে ডেলিভারি নিচ্ছেন। তো আজকে ভাইয়ের কাছে জিজ্ঞেস করবো যে আমাদের M4 জার্নি কেমন ছিল স্টার্টিং থেকে এন্ড পর্যন্ত, আজকে সেকেন্ড গাড়িটা পারচেস করছেন। সো টোটাল এক্সপেরিয়েন্সটা আমাদের সাথে শেয়ার করবেন। আমি ডক্টর হারুন রশিদ। M4 অটোজের সাথে আমার পরিচিতি মূলত ফেসবুকের মাধ্যমে। 2024-এ আমি একটা করোলা ক্রস নিয়েছিলাম এখান থেকে। এরপরে করোলা ক্রস প্রায় 2.5 বছর চালালাম, এখনো চালাচ্ছি। আলহামদুলিল্লাহ অনেক ভালো চলছে। M4 অটোজে আবারও আসা না, আমার কাছে মনে হয় এটা একটা ভরসার জায়গা। আর ওনাদের আফটার সেল সার্ভিসের বিষয়ে, যে কোনো বিষয়ে ওনারা যথেষ্ট হেল্পফুল। এই সময় এসে আমার একটা হ্যারিয়ার গাড়ি কেনার ইচ্ছা ছিল। তো ভাইয়াদের সাথে প্রথমে আমি যোগাযোগ করি, আমার রিকোয়ারমেন্টস গুলো জানাই যে আমি একটা 5 গ্রেডের গাড়ি কিনতে চাচ্ছি। ভাইয়াদের পোর্ট স্টকে একটা গাড়ি ছিল। ভাইয়া গাড়িটা আমার ডিটেলগুলো আমার সাথে শেয়ার করে, এরপরে গাড়িটা আমার পছন্দ হয়। এরপরে হচ্ছে ভাইয়া অনেক ভালো একটা প্রাইসে আমাকে গাড়িটা দিয়েছে। আমি যতটুকু মার্কেটে যাচাই করেছি, আমার কাছে মনে হচ্ছে কম্পিটিটিভ প্রাইসে একটা ভালো কোয়ালিটির গাড়ি আমি পেয়েছি। এরপরে গাড়িটা যখন পোর্ট থেকে আসে, আমি গাড়িটা দেখতে আসছিলাম। গাড়িটা আমি যেমনটা আশা করেছিলাম ঠিক তেমনটাই পেয়েছি। আর আজকে ভাইয়ার থেকে গাড়ি ডেলিভারি নিচ্ছি। আশা করি সামনেও আবারও ভাইয়ার কাছে গাড়ি নিতে আসবো। সো ভাই যেমনটা বলছেন, গাড়িটা কিন্তু আমাদের পোর্টে রেডি ছিল, চট্টগ্রাম পোর্টে রেডি ছিল। সো ভাইকে আমরা টোটাল ডিটেলসটা শেয়ার করছিলাম, গাড়ির অপশন রিপোর্ট শেয়ার করেছিলাম। দেন ভাইয়া ফাইনালি গাড়িটা লক করেছেন। লক করার পর আমরা গাড়িটা রিলিজ করে নিয়ে এসেছি। রিলিজ করে আসার পর ভাইয়া আপনি কি গাড়ির যে অপশন রিপোর্ট, আপনি চেসিস দেখেছেন, ডিটেলসগুলো শেয়ার করছিলাম, সব কিছু ম্যাচ পেয়েছেন কিনা আপনি আমাদের মাঝে শেয়ার। গাড়ি ঢাকায় আসার পরে আমি যখন প্র্যাকটিক্যালি গাড়িটা দেখেছি, গাড়ির অকশন শিটের গ্রেডে যেমন গ্রেড 5 ছিল, এছাড়াও গাড়িতে কোনো স্ক্র্যাচের যেমন উল্লেখ ছিল না, আমি ঠিক তেমনটাই পেয়েছি। গাড়িতে কোনো স্ক্র্যাচও ছিল না। এছাড়া গাড়ির মাইলেজ এবং আরও অন্যান্য যা কিছু আছে, আমি সব কিছুই অকশন শিটের সাথে ম্যাচ পেয়েছি। এছাড়াও ভাই কিন্তু গাড়ির মতো অনেক এক্সট্রা ফিটিংস গুলো এসেছে জাপান থেকে, যিনি ইউজার ছিলেন, তো এগুলো প্লাগ ইন করেছিলেন গাড়িটার মধ্যে। সো ফিটিংস ফিচার্সগুলো ভাই কিন্তু এক্সট্রাঅর্ডিনারি পাচ্ছেন গাড়িটার সাথে। সো আজকে আমরা এখন ডকুমেন্ট পার্টগুলো শেষ করবো, ভাইয়ের গাড়িটার মাঝে ডেলিভারি করবো ইনশাল্লাহ। তো আমরা ডেলিভারি স্টেপে আগাবো।